আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের পাঠশালার 50তম ব্যাচের পঞ্চম ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল ক্লাস। আসলে এটা একটা স্পেশাল ক্লাস, কারণ আমি নিজে আপনাদের যা শেখাবো সেটা আবার আমি নিজে আপনাদের চেষ্টা করব সবার কাছ থেকে শোনার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। তো চলুন দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ أعوذ بالله من بالله الشيطان الرجيم من بسم الشيطان الله الرجيم بسم الله الرحمن اللهم صل على محمد النبي الأمي। জোরে জোরে বলেন, জোরে জোরে। اللهم صل اللهم على صل محمد اللهم صل على محمد। সবাই জোরে বলেন, জোরে বলেন। اللهم صل على محمد نبي الأمي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما. وسلم تسليما رب زدني علما. زدني علما رب زدني علما. ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। ওকে, তো আমরা আজকে ইনশাল্লাহ কোথা থেকে শুরু করব? গতদিন যে পর্যন্ত হয়েছিল তানবিন আমরা একটু শিখেছিলাম। তো তানবিন যুক্ত শব্দ কিভাবে পড়তে হয়, তো সেটা এখন ইনশাল্লাহ আমরা প্রথমেই ক্লিয়ার হব। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি সবাইকে। যদি এখনো অনেকে আসি নাই, বাট তারপর আমাদের তো বসে থাকলে হবে না। হুম হুম ওকে, সবাই এই যে প্রথম যে শব্দটা আছে, এই প্রথম শব্দটা সবাই বানান করতে হবে। একটা একটা করে বানান করেন, সবাই বানান করেন তো দেখি কেমন পারেন সবাই। হামজা জবর আ, বা জবর বা, আবা আবা আবা। দাল আলিফ দুই জবর দান, আবাদান 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 আবাদান। ওকে, আমরা এটা ক্লিয়ার। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। أبدا আদান আবাদান দান আলিফ জবর আ বা জবর বা বা আবা জি জবর দান দান আলিফ জবর আ বা জবর বা জবর দান 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 আ বা জবর বা ওকে, জবর আ। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান। এবার দেখেন একটা বিষয়, এই জায়গার পরের যে শব্দটা পার্থক্য কি আছে দেখেন। শেষের শুধু চিহ্নটা পরিবর্তন আছে। তো দালের নিচে কি আছে? দুই জের আছে, তাই না? তো দাল দুই জের কি হয়? দিন। তো প্লিজ একসাথে সবাই বলতে হবে, একসাথে বানান করে সবাই একসাথে জোরে জোরে বলেন। জি জবর দিন ওকে, হামজা জবর আ, বা জবর বা, আবা আবা। দাল দুই জের দিন, আবাদিন আবাদিন আবাদিন। ক্লিয়ার, তাই তো? ওকে, তারপরে শব্দটা সবাই একসাথে বানান করেন সবাই। আলিফ জবর আ বা জবর বা জবর বা দাল দুই পেশ আবাদুন জবর আ বা জবর বা পেশ দুন আদুন আদুন জবর আ বা জবর বা দাল দুই পেশ আবাদুন।
তো এবার আমি একটা কাজ করব। ডক্টর আব্দুল খালেক ভাই, ডক্টর আব্দুল খালেক ভাই, এরপরের শব্দটা আপনি একটু বানান করে পড়েন তো। এবার ভাইকে পড়তে দিচ্ছে যখন, এই টাইমে যাদেরকে পড়তে দিচ্ছি না তারা সবাই জোরে জোরে বানান করে পড়বেন। জি আব্দুল খালেক ভাই বলেন। জি, কোনটা বলবো স্যার? প্রথম লাইনের শেষ শব্দটা। মিন্দমান তিন অবস্থা দাল দুই জবরদান মাসাদান দাল আলিফ দুই জবরদান মাসাদান মিম জবর মা, সিন জবর সা, মাসা, মাসাদান দাল আলিফ দুই জবর দান, দসা মাসা মাসাদান, দাল দুই দাল মাসাদান, আলিফ দুই জবরদান মাসাদান। মাসাদান। ওকে, এবার আমি সবাইকে বলবো, সবাই কিন্তু আনমিউট হয়ে এটা জোরে জোরে পড়ে ফেলেন অন্যদিকে সবাই। তাকাইছে অনেকে আমার ধরে বলছে মাসাদান 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 বানান করেন জোরে জোরে। মাসা দাল দুই জবর মাসাদান একটা কথা বলবো আপনাদের, জবর মা আপনাদের একটা কথা বলি, আপনারা কিন্তু অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না, যেটা আমার না খুব কষ্ট লাগতেছে। সব উস্তাদরা কিন্তু ছুটিতে আছে, আমি কিন্তু ছুটিতে নাই, তো আমার কিন্তু কষ্ট বেশি হচ্ছে, বুঝতে পারছেন? ওকে, তো আমি আশা করি ইনশাল্লাহ আপনারা আজকে একটু মন দিয়ে পড়বেন, মন খুলে পড়বেন। আল্লাহ যেন আমাদের আজকের ক্লাস থেকেই মোটামুটি কোরআন সহিভাবে পড়ার কাছাকাছি যেন চলে যাওয়ার তৌফিক দান করে। তো সেভাবে আপনাদের কিন্তু মন থেকে পড়তে হবে, না হলে পারবেন না। বুঝতে পারছেন কি বলছি? না হলে পারবেন না 100%। ওকে, সবাই একটা কাজ করেন, তার দ্বিতীয় লাইনের প্রথম শব্দ সবাই একসাথে বানান করেন। দ্বিতীয় লাইনের প্রথম শব্দ জবর মা সাদিন জবর মা সাদিন দিন তিন জবর সাদিন 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 জবর সা তিন জবর সা মাসা দিন দিন মাসা দিন সাদিন এই যে আমাদের ভিতরে এক ভাই কিন্তু কি বলতেছেন জানেন? মিম জবর মা, শিন জবর শা, মাশা, দাল দুই জের দিন, মাশা দিন। শিন না, ওটা হলো সিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন, মাসা দিন, মাসা দিন। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, তো আমরা এখন নেক্সটে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখি আমি এখন আরেকজনকে ধরবো, আমি নিজেও জানি না কাকে ধরবো, তবে যারা অ্যাক্টিভ মনে করব আমি শুধুমাত্র তাদেরকে ধরবো, যারা অ্যাক্টিভ মনে করব না তাদের ধরবো না, ঠিক আছে? আবু জাফর সালে ভাই। পরেরটা বলবো তাই তো? জি জি। মিম জবর মা, সা হুম। জবর সা, দাল দুই পেশ দুন মাসাদুন মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই পেশ দুন, মাসাদুন, দুন মাসাদুন। মাসাদুন মাসাদুন ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন। জবর সা মাসা দাল দুন মাসাদুন জবর মা দুন প্লিজ সবাই জোরে 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 জোরে। সিন জবর সা মাসাদুন সিন জবর সা মিম জবর মা, সিন জবর সা, মাসা, 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 দাল দুই পেশ দুন, মাসাদুন, 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 মাসাদুন। ক্লিয়ার? তো এর পরের শব্দ আমরা পড়ব। এবার আমি ধরবো মঞ্জুর রহমান ভাই, আপনার কাছে। জি ভাই বলেন। আইন জের ইন ওয়াও পেশ ওয়াও জবর ওয়া আবার জিম শুরুতে বানান করেন, আবার দুই শুরুতে বানান করেন। জবর আইন জের ই জি ওয়াও জবর ওয়া জি। জিম দুই জবর জিমের সাথে কি আছে? জান জিমের সাথে একটা কি আছে বলেন তো? আলিফ আছে আলিফ আছে হ্যাঁ, জিম আলিফ দুই জবর জিম আলিফ দুই জবর জান। জান জিম আলিফ দুই জবর জান। জান জি, ই ওয়া জান। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন ই সবাই। ওয়া জান
ইওয়াজান ইওয়াজান হামজা ই ওয়াজার ওয়া আজান ওয়াজান ইওয়াজান জের ই ওয়া জবর হ্যাঁ, ওকে। তো আমরা এখন নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। এর পরের শব্দ আমি কাউসার আলম ভাইয়ের কাছ থেকে ধরবো। জি কাউসার আলম। ওকে, তো কাউসার আলম ভাইয়ের কাছে ধরেছি, ভাই এখনো পর্যন্ত বলি নাই, আনমিউট হয়েছে তা। না আমার কাছে সাউন্ড আসেনি। ঠিক সাউন্ড আছে আমি বলতেছি আপনাকে তো ভাই। বলেছি, বলেন। আইন জবর আ, ওয়া জবর ওয়া, আ ওয়া, জিম জের জিম দুই জের জিন, আওয়াজিন। আপনি কি বলছেন, আপনি নিজে জানেন ভাইয়া? আইন জবর আ, ভাই জবর নিচে থাকে না, জবর উপরে থাকে। আইন জের ই, ওয়া জবর ওয়া, আ ই ওয়া, ইওয়া। জিম দুই জের জিন, ই হ্যাঁ, ওয়া তাহলে কি হবে? জিন, ইওয়া জিন, ইওয়া জিন, ইওয়া ই জিন, ওয়া জিন, ইওয়া ই জিন, ওয়া জিন, ইওয়া জিন। প্লিজ ই ওয়া সবাই জিন, একসাথে জোরে ই বলেন ওয়া সবাই। জিন, ই ওয়া জিন, Azim, ই ওয়া জিন, ইওয়াজিন ইওয়াজিন ই ওয়া জবর ওয়া, ই ওয়া জবর ওয়া, ই ওয়া জের জিন, ই ওয়া জিন, ওয়া জিন, জের ই ওয়া জবর ওয়া, ই ওয়া জবর ওয়া জিন, ই ওয়া জিন, ই ওয়া জবর ওয়া, ই ওয়া জের জিন, জিন, আইন জের ই জের ই ওয়া জবর ওয়া, ওয়া জি জের জিন, ওয়া জিন, ই ওয়া জবর ওয়া, ওয়া জিম জি জের জিন, ইওয়া জিন, ওয়া জিম জবর ওয়া, ওকে, আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইওয়া ইওয়া ইওয়া, জিম আলিফ দুই জবর জান, ইওয়া জান। এবার দ্বিতীয় শব্দ কি হলো? আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইওয়া, জিম দুই জের জিন, ইওয়া জিন, ইওয়া জিন, ইওয়া জিন। ক্লিয়ার? আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। সবাই একসাথে জোরে জোরে বলেন তো এই দুটো শব্দ। দিরি ওয়া জবর ইওয়া জিন দুই জবর দান জিম দুই জবর দান ইওয়াজান ইওয়াজিন ইওয়াজিন দুই জিন ইওয়াজিন জিন, জিন, আইন জের ই ওয়া জবর ওয়া, ই ওয়া জিম জি জের জিন, ইওয়া জিন, জিন, ওয়া জিন, ওয়া জিন, ওয়া জিন, ইওয়াজিন, ইওয়াজিন। ওকে, এবার তারপরে শব্দ আমি আরেকজন কাছে ধরবো। ইসরাফিল ভাই, ইসরাফিল ভাই। জি ভাই বলেন। ওয়া জবর ওয়া, জিম জবর যা, বা দুই জবর বান, বা ওয়াজা আলিফ, বান, বার সাথে একটা আলিফ আছে ভাই। বা আলিফ দুই জবর বান, ওয়াজা বান, জি, ওয়া মাশাআল্লাহ। জবর ওয়া, জিম জবর যা, সবাই একসাথে বা জোরে জোরে আলিফ বানান দুই করেন জবর তো। জান, 3 নম্বর লাইনের ওয়াজা প্রথম। বান, আজিম জবর ওয়াজাব জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা ওয়াজাব বিন বাল দুই জবর দান ওয়াজাবান বাদ দুই জবর ওয়াজাবান ওয়াজা বা দি আলিফ বান, জের দিন, ওয়াজাদিন। ওকে, এবার আমি একটা কাজ বলবো আপনাদের, আর সেটা হলো সবাই দ্বিতীয় শব্দ, 3 নম্বর লাইনের দ্বিতীয় শব্দ সবাই বানান করে পড়েন। সবাই সবাই দেখি কেমন পারেন।
জিম দেবর দা ওয়াজা বাদুদের বিন ওয়াজা ওরা জিম দেবর দা বাদুদের বিন ওয়াজা বিন ওয়াজা বাদুদের বিন ওয়াজা বিন ওয়াজর ওয়া জিম জবর জা বাদুদের জিন ওকে, এবার আমরা তারপরে শব্দে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরেরটা না, আমরা একেবারে এই লাইনে শেষের শব্দ পড়ব। কাজী ফিরোজ ভাই, কাজী ফিরোজ ভাই কোথায় আছেন? জি ভাই বলেন। 3 নম্বর লাইনের শেষ শব্দ কাজী ফিরোজ ভাই এখনো পর্যন্ত বলেন নাই। জি বলেন প্লিজ। কাজী ফিরোজ ভাই আনমিউট হন নাই, আনমিউট হতে হবে, আনমিউট। জি ভাই বলেন। এই যে আবার ডাবল ক্লিক করলে তো হবে না ভাইয়া, একবার জাস্ট। এখনো পর্যন্ত আনমিউট হন নাই। সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ, জি ভাই আনমিউট হন। ভাই প্লিজ, এই যে আনমিউট হয় নাই। তারপরে আহমেদ শামীম ভাই আপনি বলেন 3 নম্বর লাইনের শেষ শব্দ। জি, তিন পেশ সা পেশ সু সুহু ফা আলিফ দুই জবর ফান সুহু ফান। আবার বলেন। তিন পেশ সু সিন সা নাকি পেশ সদ? হু সুহু সদ। সদ সরি সদ ওকে, পেশ সদ পেশ সু, সু সা পেশ হু সুহু। সদ পেশ সু সুহু ফান জি ফা আলিফ দুই জবর ফান সুহুফান সুহু ফান সুহুফান, 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 সুহুফান। সুহু ঠিক আছে, সুহু ফান ওকে। প্লিজ সবাই একসাথে এই শব্দটা 3 নম্বর লাইনের শেষের শব্দ বানান করেন, সবাই সবাই। হাফেজ হাফেজু ফা দেবর সুহু সোয়াদ পেশু হাফেজু আলিফ ফা দুই দুই জবর জবর ফান ফান সুহুফান সুপেসু হাফেজু সু আলিফ দুই জবর সুহুফান সুফান সু হাফেজু সু ওকে, আমরা এরপরে পরের শব্দ পড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। পরের শব্দও না, ঠিক সুহুফানের নিচের শব্দ 4 নম্বর লাইনের শেষ শব্দটা সবাই বানান করেন। 4 নম্বর লাইনের শেষ শব্দ সবাই। পেশু মাল মিম দেবর মা হুমা যা মিম জবর মা হুমা যা জবর যা লাম দেবর যা হুমা যা তাদুদের সু মিম জবর মা হুমা যা ওকে, এবার আমি বলি। হা পেশ হু, হু, মিম জবর মা, হু মা, হু মা, হুমা, 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 যা জবর যা, হুমা যা, হুমা যা, তা দুই জের 3, হু মা যা 3, হুমা যা 3, হুমা যা 3। ভাই আপু, যেভাবে আমি বানান করেছি না, ঠিক এইভাবে আপনি একটু বানান করেন না, এইভাবে পড়েন না, দেখবেন ভাই আপু আমার তো আসলে বেশি ভালো পারি না, বাট আমার থেকে অনেক অনেক গুণ ভালো আপনি পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি এভাবে আপনি প্র্যাকটিস করেন। আদারওয়াইজ আপনার জন্য কিন্তু অনেক 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 গুণ কঠিন হয়ে যাবে। আল্লাহ তুমি রহমত করো, আমিন আমিন। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, এই জায়গায় সবাই খেয়াল করবেন, প্রথম লাইনের দ্বিতীয় শব্দ সবাই বানান করতে হবে। প্রথম লাইনের দ্বিতীয় শব্দ সবাই বানান, বানান।
দুবু ই Duran, আলিফ দুই জবর রান রান Duburan, duburan. Duba, alif dubu, ra, alif double run, ফেসদু duburan. বা ফেসবু দুপুর আলিফ দুই জবর রান দুবু রান দু বা ফেসবু দুবু রা আলিফ দুই জবর রান দুবু রান ওকে, আমি এবার বলি দাল পেশ দু বা পেশ বু দুবু 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 র আলিফ দুই জবর রন দুবু রন দুবু রন দুবু রন দুবু রন। ভাই যেভাবে আমি পড়তেছি না এভাবে পড়েন, দেখবেন আপনার নিজের মাথা খুলে যাবে এবং আপনার কি হবে, আপনি সবার থেকে দ্রুত কিন্তু আপনার এইগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? একটু কষ্ট করেন, একটু কষ্ট, ইনশাআল্লাহ আল্লাহ এবার আপনাকে রহমত করবেন 100%। ওকে, তো আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাব। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর লাইনের শেষের শব্দটা সবাই বানান করব। সবাই একসাথে বানান করেন সবাই। জবর সোয়া জবর দা আলিফ দুই জবর বা দা দা কান সোয়া জবর সোয়া দাল জবর দা দাল জবর সদা কান সোয়া দাল জবর দা কান এবার আমি বলি, খেয়াল করবেন আমাকে। صاد জবর স, দাল জবর দা, সাদা সদা সদা সদা, কফ আলিফ দুই জবর কন, সদা কন সদা কন সদা কন সদা কন। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি নিশ্চিত আপনারা ক্লিয়ার। যদি এরপরে আপনার মনে হয় যে আপনি পারতেছেন না, ভাই কোনো সমস্যা নেই, আমাকে বলেন, একটা আমি 2 বার পড়াবো, 10 বার পড়াবো, সমস্যা কি? এবার সবশেষ যে শব্দটা 3 নম্বর লাইনের সর্বশেষ শব্দটা সবাই বানান করেন। ওকে, এবার আমি বলি কফ জের কি, ওয়াও জবর ওয়া, কি ওয়া কি ওয়া, মিম দুই পেশ মুন, কি ওয়া মুন 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 কি ওয়া মুন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আশা করি ইনশাআল্লাহ এভাবে যদি শিখতে পারি আমরা সাকসেস হব ইনশাআল্লাহ। বলেন আমরাই সাকসেস হব ইনশাআল্লাহ। সবাই বলেন আমরাই সাকসেস হব ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন 3 বার। সাকসেস হবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো। তোমার এই প্রিয় বান্দা তারা চায়ের আড্ডায় না বসে ঠিক তোমার রহমতের জন্য তোমার কোরআনটা শিখছে, তুমি সবাইকে কবুল করো, আমিন আমিন। ওকে, তো আমরা এখন ইনশাল্লাহ নেক্সটে যাব। নেক্সটে কি আছে? এই জায়গায় দেখেন ভিন্ন ভিন্ন শব্দ রয়েছে। তো এগুলো কেন রেখেছি? কারণ আপনারা যেন এখন ভালো করে বানান করে সুন্দর করে রিডিং এর মতো উচ্চারণ করতে পারেন। সবাই এইটা বানানের মতো করে ফেলেন। আমি জাস্ট উচ্চারণ শুনবো, যে পড়বেন না, যে আনমিউট হবেন না তাদের নাম বলে দেবো। আমি এই যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, দাঁড়ান, আপনি আনমিউট হবেন না, এবার আমি নাম বলে দেবো ডাইরেক্ট।
আমি আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছি। সবাই এই শব্দটা বানান করেছেন? বানান করলে আমি উচ্চারণ করতে দিব। সবাই একসাথে উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। Lubadan. 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 ওকে, দেখেন এটা কি লাম, আমরা এটা ক্লিয়ার। আলিফ হলে কি এটা ফাঁকা হতো, এ পাশে মিলে তো হতো না, তাই না? ওকে, আবার যদি আলিফ হতো তাহলে কি এ পাশে না মিলেও কি এদিকে আসলে হতো, কিন্তু তাও তো না। তাহলে লাম পেশ লু, বা জবর বা, লুবা। এরপরে দাল আলিফ দুই জবর দান, কি হলো? লু বা দান। সবাই একসাথে উচ্চারণ করেন তো, সবাই প্লিজ প্লিজ, সবাই জোরে জোরে পড়েন সবাই। Lubadan. Luba luba dalal bidu dan luba 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 dalal bidu dan luba dan Lubadan. 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 Dan. Lubadan. 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 হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি এটা ক্লিয়ার করেছি। তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। এই শব্দটা একটু বানান করব, দেখি কেমন পারি। সবাই বানান করতে হবে, বানান সবাই। প্লিজ এই শব্দটা আরেকবার বানান করতে হবে। এটা একবার তর উপরে পেশ, তাহলে কি হলো? তু। এবার ওয়াও এর উপরে দুই জবর, ওয়াও দুই জবর ওয়ান, কি হলো? তু ওয়ান। এবার দেখেন এখানে আছে কি ইয়া, তো ইয়াটা কোনো অক্ষরের উপরে কোনো কিছু না থাকলে সেটা কি করা লাগবে না, সেটা আপনার পড়া লাগবে না, ঠিক আছে? ওকে, তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা একটা কাজ করেন, এই প্রথম তিনটা সবাই বারবার বানান করে জোরে জোরে উচ্চারণ করে পড়েন, সবাই একসাথে জোরে জোরে। এবার আমি একটা কাজ করব, দেখি আমি কয়েকজনের কাছে ধরবো, দেখি আব্দুল ইসলাম না ওয়াহিদুল ইসলাম ভাই,
ওয়াহিদুল ইসলাম, জি জি ভাই, আপনি প্রথম শব্দটা একটু বলেন তো দেখি কি আছে। সোয়াবিন। কাউসার আলম, জি ভাইজান, বলেন। কোনটা বলবো? 2 নাম্বারটা। একটু দেখা দেন। হ্যাঁ, সোয়াবিন, সোয়াবুন, সোয়াবুন। এই যে এটা। ও, জুহান। জু জু জপেশ জু, হাদু জবর হান, জুহান। জনা, জদ পেশ জু, হা 2 জবর হান, জুহান। হান, ওকে, হান। তো প্লিজ সবাই একসাথে এই 4টা একটু পড়ে ফেলেন তো সবাই। ও, তিন পেশ আইন شو عجب بعض بن شو بعض بن شو عبين Abin, Suhabin, ذوات بن ذو هذا جبر حن জবর حن One, فيش One, Lubadan, Lubadan, شو بعض بعض لو بعض جبر دال جبر دال لو بعض Abin, ওকে, তো একটা কাজ করব আমরা, একেবার 4 নম্বর লাইনে সবাই প্রথমটা বানান করে পড়বো। সবাই সবাই একসাথে প্লিজ বানান করেন, আমি ধরবো একবারে। প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা কি 4 নম্বর লাইনে যে 4টা শব্দ আছে এই শব্দগুলো আপনারা একটু পড়ে ফেলেন দ্রুত। ওকে, তো এখন আপনারা সবাই 4 নম্বরের শেষের শব্দটা, 4 নম্বর লাইনের শেষের শব্দটা বলেন সবাই। يعني جبر سميع سميعات سميع تعطي بيقول سميعة سميع جبر سميعة تعطي سميعات Mi'at, نساء سميعة ওকে, সিন যাব সামিম জার মি সামি 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 আইন জবর আন সামিয়া 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 তা 2 পেশতুন সামিআতুন 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 সামিআতুন। একটা কথা বলি, আমার মনে পড়লো, তো আমি যখন মাস্টার মাদ্রাসায় পড়তাম তো তখন উস্তাদরা এরকম পড়াতো, একটা জিনিস পড়তে দিত তো এরকম বারবার পড়তাম। তো আপনারা যদি এরকম পড়তে পারেন আপনাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার শব্দ, এই 3 নাম্বার শব্দ সবাই ঠিক আছে, দেখি কে কে পড়ে আর কে কে পড়ে না, সবাই বানান করে পড়েন। لو لامبش تعطي Lo, لمسات Mim, لمسات Ra, لمسات لمسات Lam, Jabal, Lu, Ma, Jabal, لامبش Ma, من Lu, Ma, معلومات Dad, لمسات تعطي لمسات লাম পেশলু মিম জবর মা লুমা 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 জা জবর জা লুমা জা তা 2 যে 3 লুমা জা 3। তো এবার আমরা এই শব্দটা পড়বো, কোনটা? এই যে, ঠিক আছে। দেখি কে কে পারেন আর কে কে পারেন না, সবাই বানান করে পড়েন তো। কালিমাতুন, কালিমাতুন, دال دي كذيبا على بار من دفن كذيبا كذيب كذب زبر دال دي كذيبا دال كذيبا Kalimatun, ওকে, কবজর কালাম জের লিকা লি, কবজবর কা, লাম জের লি, কা লি কা লি কা লি,
কালি 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 মিম জোর মা কালিমা 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 তা দুই পেশ তুন কালিমাতুন কালিমাতুন কালিমাতুন। ওকে, তো সবাই একটু পানি পান করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তিনবারে তিনবারে। বিসমিল্লাহির রহমান। বাম হাত দিয়ে পানি পান করতে নাই। বাম হাত দিয়ে পানি পান করলে এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় হয়ে যায়। তো আমি এই জন্য অনুরোধ করব সবাই ডান হাত দিয়ে পানি পান করবেন, আর দাঁড়িয়ে কেউ পানি পান করবেন না ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমাদের ক্লাসে আসেন হলো ওয়ানলি 83 জন। প্রথম দিন ক্লাসে উঠছিল 144 জন, বুঝতে পারছেন? আজকে ক্লাসে আছে কতজন? এই মুহূর্তে 82 জন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম অর্ধেকের বেশি কি, প্রায় অর্ধেক চলে গেছে। তো যারা চলে গেছে তারা কি কোরআনের পাচ্ছে? আর কোরআনের নূর পাচ্ছে? পাচ্ছে না। কেন? তার কারণ হলো তাদের দুনিয়ার বিষয়টা বেশি জরুরত। আল্লাহ আপনি আমাদেরকে এই পথ থেকে বিপথে নিয়েন না, আমিন। তো আজকে আমরা যেভাবে পড়তেছি, এখন বলেন আপনারা কি সবাই পারবেন? এই মানে এভাবে যদি আমরা আপনাদেরকে ট্রাই করাই, তো আপনারা সবাই কি পারবেন ইনশাল্লাহ? বলেন তো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এখন একটা গোপন কথা বলি, আমরা নতুন একটা বিষয় শিখতে যাচ্ছি, আর এই বিষয়টার নাম হলো সাকিন। এই বিষয়ের নাম কি বললাম? সাকিন। তো সাকিন আর আবার আরেকটা নাম আছে। নাম কি? সাকিনের আরেকটা নাম হলো জজম। সাকিনের আরেকটা নাম কি? জজম। তো জজম দেখতে কেমন খেয়াল করবেন। জজম মূলত 3 রকম দেখতে পাওয়া যায়। আমার জীবনে আমি 3 রকম দেখেছি। তো দেখেন, একটা হলো আপনার এই যে জাস্ট, আরেকটা হলো এই যে উপরে একটু উপরের দিকে গোল মতো, আরেকটা হলো এই যে যেটা হলো কলিকাতা ফন্ট বলা হয় এটাকে খুব সম্ভব। তো দেখছেন বিষয়টা, জজম আমরা চিনে গেছি। ওকে, বলেন সবাই কি এই জজমের চিহ্ন কি চিনে গেছেন? বলেন তো। ওকে, যদি চিনে যান তো আলহামদুলিল্লাহ, আর যদি চিনতে না পারেন নো প্রবলেম, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। তো এখন যে বিষয়টা বলবো আমি, সেটা হলো এই যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। কিভাবে? দেখেন, প্রথমে এই অক্ষর বলবো, তাই না? একটু আগে যে হরকত আর তানবিন পড়েছি তাতে কি এটার সাথে এটা পড়তে হতো, কিন্তু সাকিন থাকার কারণে এটার সাথে এটা আগে পড়বো না। আগে পড়বো এই অক্ষর, তারপরে এই অক্ষর বলবো, তারপরে এটা বলবো। ঠিক আছে? হামজা ফা জবর আফ। আফ, সবাই একসাথে জোরে জোরে বানান করেন আর পড়েন। জা ফা জবর আফ, ফা জবর আফ, ফা জবর আফ, ফা জবর, ফা জবর আফ, ফা জবর, ফা জবর আফ, এর উপরে জবর দেওয়া আছে, ফা জবর আফ, ফা জবর আফ, জবর আফ, জবর আফ। কনফিউজিং হয়ে গেল। জবর আফ, জফা জবর, জফা জবর আফ, জফা জবর আফ,
হামজা ফা জবর আফ হামজা মিম জবর আম হামজা লাম জবর আফ আম হামজা লাম জবর আল মাথা গোল ভরাট ভরাট কি করতেছে ভরাট লয় হামজা ফা জবর জবর আফ মিম জবর আম আল জবর আক মাথা ভরাট হামজা ফা জবর আফ জবর আম ওকে, তো যাই হোক, আমরা কি নতুন একটা বিষয় আজকে শিখেছি, তাই তো? কিভাবে পড়তে হয় এটাও আমরা ক্লিয়ার হয়েছি। একটু এখনো বাকি আছে, ইনশাল্লাহ আমরা সেটা আজকের ক্লাসে ক্লিয়ার হব। আল্লাহ আপনি তৌফিক দান করুন, আমিন। অক্ষরগুলো আর একটু বড় করলে ভালো হয়, এর থেকেও কি বড় দরকার? এরকম হলে ভালো হবে মেবি। ওকে, সেক্ষেত্রে মাঝে মাঝে আমাকে চেঞ্জ করতে হবে, এখানে ওখানে দিতে হবে তাহলে। ওকে, তো দেখেন, হামজা ফা জবর আফ, তারপরে কি হলো? হামজা মিম জবর আম, আম। তারপরে কি হলো? হামজা কাফ জবর আক, আক। ঠিক আছে, সবাই একসাথে এই তিনটে শব্দ উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। হামজা ফা জবর আফ মিম জবর আম যা কাপ কাপ জবর জা কাফ জবর আক যা কাপ জবর এটা ওকে, ঠিক আছে। তো এরপরে আতিকুর ভাই বলছেন আবার একটু বোঝায় বলুন। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এরকম বলবেন, এরকম বললে না আমি খুশি হই যে আসলে হ্যাঁ আপনার ক্লাসে মন আছে। যদি আপনাকে না বুঝাতে পারি তাহলে আমার এই ক্লাস নিয়ে লাভ আছে বলেন? আপনাদের যদি আমি না বুঝাতে পারি তো আমার কোনো লাভ নাই ভাই। কারণ আমি শিখাচ্ছি কি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আপনারা শিখতেছেন কেন? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তো আমাদের উভয়ের নিয়াত একই, এজন্য আমরা কি করব? আমরা ইনশাল্লাহ যে কোনো বিষয় বুঝতে না পারলে সাথে সাথে বলবো। চ্যাট ওপেন রয়েছে, চ্যাটে আপনি ডাইরেক্ট বলবেন হুজুর আমি এই বিষয়টা বুঝতে পারি নাই। তো দেখেন, সাকিন হলো একটা বিষয় যেটা দেখতে হলো এরকম, ঠিক আছে? এটা এই যে আতিকুর ভাই, আতিকুর ভাই, এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি অন্যদিকে, তাহলে কি হবে বলেন? দেখেন, এই যে সাকিনকে এই তিনটা যে কোনো একটা হইলে সাকিন। তো দেখেন এখানে এই যে ফার উপরে আসে, তো কি করে পড়বো? প্রথমে আমরা এই অক্ষরটা বলবো, তারপরে এই ফা অক্ষর বলবো, তারপরে এই জবরটা বলবো। কেমন? হামজা ফা জবর আফ, ক্লিয়ার? এবার হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, হামজা কাফ জবর আক, ক্লিয়ার? তো এখানে একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি, মিম লিখতে কি লাগে? ময়রসি। ওকে, আমি এটা একটু স্ট্যাটিস নিয়ে নিই। মিম, তাই তো? এই দেখেন হামজা মিম জবর কি হয়? হামজা জবর কি হতো? আ। হামজা জবর কি হলো? আ। এবার মিমের প্রথমে কি ছিল? মো। তাহলে কি হলো? কি হলো বলেন তো? আ মো, আম। হামজা মিম জবর আম। তো দেখেন এটা একটু দেখাই, হামজা জবর কি? আ। এই যে কাফ, কাফের প্রথম অক্ষর কি? কা, ক। হামজা কাফ জবর আক, এই যে ফ, তাই তো? এটা কি? ফা না?
তো ফা ফয়াকারে ফা ফয়াকারে কি হচ্ছে ফা, তো এর মূল অক্ষর কি ফা, ফ। তো তাহলে কি হলো হামজা ফা জবর আফ। বলেন এবার কি ভালো করে বুঝতে পেরেছেন সবাই? জি হ্যাঁ। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো মাবুদ, আমিন আমিন। মাঝখানের সাকিন দিয়ে একটু লিখে দেখান ভাই। আপু ভাইয়া, ওটা মূলত বিভিন্ন ফন্ট এর কারণে আসলে মাঝখানে আসে। তো আপনি যে কোরআনই দেখবেন তখন ওইটাই আপনি পাবেন, একরকমই পাবেন। একটা কোরআনে 3 রকমের সাকিন হয় না। আশা করি বোঝাতে পেরেছি। তবে আমাদের বইতে কিন্তু আমরা 2 রকম বা 3 রকম দিয়েছি। কেন দিয়েছি? আপনারা যাতে বুঝতে পারেন বিষয়টা। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি। আমার জন্য একটু দোয়া করেন, অলরেডি কষ্ট হচ্ছে, কারণ আমি সেই 6:30 থেকে এখন পর্যন্ত একটানা ক্লাসের ভিতরে রয়েছি। একটু কষ্ট হচ্ছে, কারণ কোনো শিক্ষক নাই। 2জন শিক্ষকের আসার কথা ছিল, তো তারাও আসি নাই। তো এই জন্য আমার জন্য আসলে প্রেশার হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি রহমত করো, আমিন। তো নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, এই যে প্রথম লাইন, সবাই এই প্রথম লাইনে একটু পড়ে ফেলেন তো। সবাই বানান করে পড়তে হবে, আমি যেভাবে শিখাইছি সেভাবে বানান করেন। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন তো সবাই। আতিকুর ভাই, আতিকুর ভাই, জি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনি বানান করেন তো, এটা দেখি কেমন পারেন। আহ, হা আহ, হা ওয়াও জবর হা। দেখেন, হা জবর কি হয়? হা, হা জবর কি হলো? হা। হুম ওয়াও, হুম ওয়াও লিখতে কি আসে? ও অন্ত সেকার ও, তো প্রথম অক্ষর কি? ও, তাই তো। হা ও ওয়াও জবর হুম হাও। ক্লিয়ার? হাও বুঝতে ক্লিয়ার। পেরেছেন? হা ওয়াও জবর হাও। এবার এটা বানান করেন। আমি সবাইকে হা অনুরোধ সদ করব একটু জবর দেখেন। জি, হা সদ জবর হাস নাকি? ইয়েস, হা সদ জবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। দেখছেন, আমার সত্যি অন্তর থেকে এত ভালো লাগা কাজ করেছে যে আমি হেসে দিয়েছি। দেখছেন, কারণ আমরা ভাইকে কিন্তু শিখাই দিতে পেরেছি, তাই না? ইনশাআল্লাহ আমরা এভাবে সবাই আমরা ফ্যামিলির মতো থেকে ইনশাআল্লাহ আমরা শিখবো। ইনশাআল্লাহ শিখবো তো সবাই। তো ভাইয়ার মতো দুর্বল বা এর থেকে দুর্বল যারা আছেন তারা আপনারা কমেন্ট চ্যাটে লিখে দেন, ঠিক আছে? আপনার নামটাই লিখে দিন, সমস্যা নেই। আমি আপনাদেরকে সবাল করে দিব ইনশাআল্লাহ। দেখেন, আমার সবাল করার কোনো ক্ষমতা নাই, আমার হাতে কোনো জাদু নাই, কোনো কিচ্ছু নাই। ভাই আমার এতটুকু আছে, আমি চেষ্টা করতে পারি আর মহান রবের কাছে চাইতে পারি, এতটুকুই। ওকে, তো ঠিক আছে। এখন আমরা ইনশাআল্লাহ এই শব্দটা আমরা এখন কি করব? এই শব্দটা এখন আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে শুনব। কাজী ফিরোজ ভাই, কাজী ফিরোজ ভাই এটা বানান করেন দেখি কেমন পারেন। এই যে এটা, কাজী ফিরোজ আহমেদ, আনমিউট হয় নাই। আনমিউট না হলে তো আমি পারবো না ভাইয়া, প্লিজ। কাজী ফিরোজ ভাই, এই যে কাজী ফিরোজ ভাই এখনো আনমিউট হয় নাই, তো এই জন্য আমরা সরি। ওকে, তো সবাই এটা একটু বানান করেন তো, এই লাইনটা সবাই একটু বানান করে করে পড়েন, সবাই জোরে জোরে বানান করে করে পড়েন।
ইয়া জবর হাই ইয়া জবর হাই ইয়া হালিফ জবর হা ইয়া জবর হা ইয়া জবর হা নবী জবর লাম ইয়া জবর ইয়া ওকে, তো দেখেন আমি এবার বলি হাইয়া জবর হাই, হাই, হাই। দেখেন ইয়া লিখতে কি লাগে? রস্যই অন্তস্থ আকার ইয়া, তাই না? তো প্রথমে হা জবর কি হা, ক্লিয়ার? আর রস্যই আসতেছে হয়াকার রস্যই হাই, হাই ইয়া জবর হাই। দেখেন আজকে আমি আমাদের বইতে তো আপনারা দেখেছেন বাংলায় কোনো উচ্চারণ আমরা লিখে দেয় নাই। কেন দিই নাই? আপনার যদি বাংলায় উচ্চারণ লিখে দিতাম তাহলে আজকে কি আপনি এইটুকু শিখতেন? একটু এই যে অল্প একটু কষ্ট করলেন, এতে কিন্তু আপনি এই যে পারতেছেন। তো এই জিনিসটাই আমরা এই জন্যই দেয় নাই, কারণ আপনি একটুখানি কষ্ট করলেই বাংলা সারা জীবন না দেখে পড়লেও আপনি আরবি দেখে উচ্চারণ করতে পারবেন। এবং আরেকটা কাজ, সেটা হলো বাংলায় উচ্চারণ আসলে সঠিক হয় না, বুঝতে পারছেন? ওকে, তো আমরা মোটামুটি এটা ক্লিয়ার করলাম। এখানে আহ, ফিরোজ ভাই বলল যে ভাই নাকি আনমিউট হতে পারতেছে না। ফিরোজ ভাই আপনি এই শব্দটা বানান করে পড়েন দেখি কেমন পারেন। এই যে এই শব্দটা, এবার আনমিউট হন ফিরোজ ভাই। আর কে কে আছেন এরকম? জি ফিরোজ ভাই এবার আনমিউট হয়েছেন, আবার মিউট হয়ে গেছে। জাস্ট ওয়ান ক্লিক। হ্যাঁ এবার বলেন। জি বল, শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, এবার বলেন এটা। জি ভাই বলেন। এটা লাম, এটা কি লাম ইয়া? ইয়েস, লাম ইয়া জবর লা, ইয়েস, লাই, দেখছেন এটা কি লাই, সহজ হয়ে গেল না? তাহলে ইয়া, তাহলে রস্যই আসবে। লাম জবর কি লা, লাম ইয়া জবর লা, লাই। লাই, ইয়েস, সবাই এটা বানান করেন তো দেখি কেমন পারেন। লাম লাম ইয়া জবর লাই, জবর লাই লাই লাম ইয়া জবর লাই, ওকে, তো আমি আপনাদের কাছে একটা বিষয় বলি। আজকে আমরা 10টা 15 বা 20 পর্যন্ত ক্লাসটা করব। আমি জানি অফিসে আমি একা রয়েছি, সারাদিন খুব কষ্ট করতেছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে বেশ অফিসে বেশ 3 ঘন্টা মতো একাধারে অফিসে 2জন 3জন আসছিল, তাদের সাথে কথা বলেছি। তারপরে জুম্মার নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করে আমি আমার আম্মু আব্বুর কাছে গিয়েছিলাম। অর্থাৎ আমি যশোর শহরে থাকি, তো আমার আম্মু আব্বু গ্রামে থাকেন। তো আব্বু আসলে চাকরির সুবাদে ওখানে থাকতে হয় আব্বুর। তো এই জন্য, তা যাই হোক তাদের সাথে দেখা করে আসছি আমি ঠিক কয়টায় 6টা 20-এ অফিসে পৌঁছাইছি। 6টা 30 থেকে শুরু করে একটানা এখন পর্যন্ত ক্লাস নিচ্ছি। তো আমার সত্যিই এই যে মাঝে বলতেছিলাম না শরীরে কেমন লাগতেছে, তো দেখেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে যে আরও বেশি করে পড়াই। তো আপনারা প্লিজ একটু ট্রাই করেন, ট্রাই করবেন তো ইনশাল্লাহ সবাই? আল্লাহ কবুল করুক, ইনশাআল্লাহ। ওকে, তো এই ফিরোজ ভাইয়ের মতো এরকম আর কে কে আছেন যারা এখনো পর্যন্ত ক্লিয়ার না? প্লিজ আমি আপনাদেরকে ইনশাআল্লাহ হেল্প করব আমার সর্বশক্তি দিয়ে, আর আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সাকসেস হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ওকে, এবার দেখেন আমরা এই শব্দটা আমরা এখন বানান করব। কোন শব্দ? এই শব্দটা, ঠিক আছে? কোন শব্দ? এই শব্দটা। জি মুখলেসুর রহমান ভাই আপনি এটা বানান করেন দেখি কেমন পারেন। মুখলেসুর ভাই মিস এই যে আপনি পেরেছেন, মিম তাহলে আপনি বললেন কেন সদ্দের হুজুর মিস আমি আসি পারি না?
মিম সদ জের মিস, সদ একটু মোটা আওয়াজ হবে। হ্যাঁ, ওকে ভাইয়া। তো এবার আমি এই শব্দটা পড়তে বলবো সবাইকে। সবাই এই শব্দটা বানান করেন তো, সবাই জোরে জোরে। হামজা জবর কিস ওকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দেখেন আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই জায়গায় এইটা আপনাদের সবাইকে একটু বানান করতে হবে। সবাই প্লিজ এটা বানান করেন তো, সবাই জোরে জোরে। মিম ইয়াজের মি, এক আলিফ টেনে পড়তে হবে। কেন আমি কেন এক আলিফ টেনে পড়ব? তার কারণ হলো আপনার, এক কথায় আমি যদি বলি, খেয়াল রাখবেন কিন্তু এটা আমি আরো 2-3টা ক্লাসের পরে আপনারা এটা ভালো করে বুঝবেন। তারপরে একটু আপনার সামনে আসছে আমি বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করবেন কিন্তু। মনে রাখবেন জের এর বাম পাশে জজম ওয়ালা ইয়া হইলে কি হয়? জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে এক আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। ওকে, তো নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, পিসিটা একটুখানি করছে। তো সবাই এখন এর পরের লাইনটা সবাই এক্ষুনি পড়ে ফেলতে হবে। একেবারে শেষের লাইন, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ। প্রথমটা কি ছিল? ফা র, কিন্তু ফা র জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হাম জা জের ফি। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বানান করে করে পড়েন সবাই। হুজুর পুরাটা দেখা যাচ্ছে না, দুই পাশের অক্ষরটা ঢেকে গেছে, দুই পাশের অক্ষর ঢেকে গেছে, বোঝা যাচ্ছে না। বাম পাশের এবং ডান পাশের অক্ষর বোঝা যাচ্ছে। বলছি অনেকে বলতেছে দেখতে পারতেছে না, তো আপনারা সবাই কি দেখতে পারছেন? ডান পাশে এবং বাম পাশে দুইটা দেখা যাচ্ছে। ডান পাশে বাম পাশে দুইটা দেখা যাচ্ছে না, এটা হয়তো আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে। তো আমাদের এখানে আসলে এরকম কোনো আমরা বুঝতেছি না, কারণ ওটা হয়তো আপনার শুধু একারই হচ্ছে, কারণ আমরা বাকিদের তো শুনলাম, অন্য কেউ এমন কোনো কিছু বলি নাই। তো যাই হোক, যদি আপনার সম্ভব হয় ক্লাস থেকে একটুখানি লিভ নিয়ে আবার একটু চলে আসেন, তাহলে এই সমস্যাটা অনেক সময় ফিক্সড হয়ে যেতে পারে। ওকে, তো ঠিক আছে, সবাই আবার একটু জোরে জোরে পড়েন, সবাই সবাই জোরে জোরে।
রাজের ফির রাজের ফির রাজের হাজের আলিফ জের আলিফ জের রাজের ফির হাজের হাজের রাজের ফিজ রাজের ফিজ ওকে, তো ঠিক আছে। মোখলেসুর রহমান ভাই কিন্তু গল্প করতেছে বলে মনে হচ্ছে আমার কাছে। আমি অনুরোধ করব আমরা একটু ক্লাসে আরো একটু মনোযোগ দিয়ে পড়ি ইনশাআল্লাহ। ওকে, তো মোখলেসুর ভাই আশা করি ইনশাআল্লাহ আরো একটু মনোযোগ দিব আমরা সবাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। তো আমরা এখন তারপরের দিকে নিচের দিকে যাই ইনশাআল্লাহ। ওকে, সবাই প্রথম লাইন জোরে জোরে বানান করে পড়ে ফেলেন, সবাই জোরে জোরে বানান করে পড়ে ফেলেন সবাই। কাফ লাম পেশ স্কুল ওকে, এখানে আমাদের এক আপু বলছেন যে আসলে শেষটা, আগের পৃষ্ঠায় শেষ শব্দটা আপু ক্লিয়ার হয়ে নাই। তো ওইটা আমরা এখন ইনশাআল্লাহ সবাই একটু ক্লিয়ার হব। হ্যাঁ, ওকে, এই যে এটা কি, ফা ইয়া জের ফি, জেরের বামে জজমালা ইয়া এক আলিফ টান হবে। ঠিক আছে, জবরের বাম পাশে এক আলিফ খালি আলিফ থাকলেও এক আলিফ টান হয়, যেটা আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ, অ্যাডভান্স কোর্সের দিকে যাই ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা মোটামুটি এই পৃষ্ঠা ক্লিয়ার। তো এই পৃষ্ঠায় আপনাদের সবাইকে বলবো এইগুলো আপনাদের সবাইকে জোরে জোরে বানান করে করে পড়তে হবে। সবাই প্লিজ জোরে জোরে বানান করে পড়েন। কাফ লাম পেশ কুল দেখি কে কে পড়তেছেন, আনমিউটে পড়তেছেন না কে কে, দেখে আসি। পেশ লাম পেশ প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে। অনেকেই দেখতে পাচ্ছি কি করতেছেন, অনেকেই আমি এখন দেখতে পাচ্তেছি মন দিয়ে পড়তেছেন না, এদিকে ওদিকে শুধু তাকাচ্ছেন। ঠিক আছে, এই কাজটা করেন না আপনারা। হ্যাঁ, ওকে, তো আমরা প্রথম লাইন ক্লিয়ার। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুবা, কলকলা, যেটা আমরা ইনশাল্লাহ আগামীকালকেই হয়তো ইনশাল্লাহ শিখতে পারবো কলকলা সম্পর্কে। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন, আমিন। তো এবার নেক্সটে যাচ্ছি, 2 নম্বর লাইন। কফ ইয়া পেশ কুই, কফ ইয়া পেশ কুই। ঠিক আছে, তারপরে কফ ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান, পেশ এর বাম পাশে কি জজমালা ওয়াও এক আলিফ টান। আশা করি ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি। ওকে, এরপরে দেখেন সিন নুন পেশ সুন, তারপরে আছে সিন জিম পেশ সুজ, সুজ। ওকে, এখানে মাহবুবা আপু বলছেন যে ভাইয়া আমাকে ধরছেন না কেন। আসলে বিষয়টা হয়েছে, আমি ধরতে পারলে খুবই ভালো লাগতো। আমি আসলে ধরাটা কমাই দিচ্ছি, এর কারণ হলো আমার গলা আর পেরে দিচ্ছে না। একাধারে সেই সন্ধ্যা 6:30 থেকে এখন অলরেডি 10টা বেজে গেছে। বাংলাদেশ সহ পৃথিবীর কোনো শিক্ষক মনে হয় একটানা এত সময় কথা বলে না। তো আমি কিন্তু এটা বলতেছি, এটা আল্লাহর রহমত রয়েছে তাই বলতে পারতেছি।
বুঝতে পারছেন? ওকে, তো ইনশাল্লাহ আমরা নেক্সটের দিকে যাচ্ছি। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা ঠিক এই যে 29 পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, এই যে 29, এই 29 পৃষ্ঠা পর্যন্ত সবাই বাসায় ভালো করে বই থেকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর যদি পারেন, তো আপনারা তার পরের পৃষ্ঠায় যে মাস্ক রয়েছে, ঠিক আছে, জজমের মাস্ক, ওইটাও আপনারা পড়বেন, ঠিক আছে? আমি কিন্তু অনুরোধ করছি যে আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আর আজকে যারা আপনারা ভিডিও দিয়েছেন, তো আমি ব্যস্ততার কারণে দেখতে পারি নাই, ইনশাল্লাহ আগামীকাল দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন, ভিডিওগুলো পাঠিয়ে দিবেন। ওকে, তো আমি আজকে আর লম্বা করতে চাচ্ছি না, জাস্ট আপনাদের কাছে শুনবো যে আজকের ক্লাসটা কি। ওকে, কাউসার ভাই লিখছেন হাজিরা, থ্যাংক ইউ ভাইয়া, মনে করিয়ে দিয়েছেন। আসলে হয় কি, মনে থাকে কম ভাই, মুরব্বি হয়ে যাচ্ছি। আল্লাহ। ওকে, আপনাদের চ্যাটে আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেই ফর্মটা আপনারা একটু পূরণ করে দিন। হুম, প্লিজ, চ্যাটে একটা ফর্ম দিয়েছি, ওই ফর্মটা পূরণ করে দিন। আর যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, হ্যান্ড রাইজ করুন। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ আপনারা একটু করুন। ওকে, যেহেতু কোশ্চেন নাই, তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। আমি বলেছিলাম 10টা 15 পর্যন্ত। তো যাই হোক, এখন আপনারা বলেন, আজকের ক্লাসটা কি অন্য দিনকের থেকে খারাপ হয়েছে না ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি। হয়েছে। ভালো হয় নাই, এই তো। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করব। আজকে যতটুকু পেরেছি, আগামীকাল আরো ভালো ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমি জানি আপুরা কেন রাগ করতেছে, কারণ আপুদের ধরিনি আজকে মোটেও, এজন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিন্তু আপনাদের আর পড়া নিবেন না এখন কোনো উস্তাদরা। তো আজকে আপনারা আরামসে এখন ক্লাসটা শেষ করে যা পড়া দিয়েছি, সেই পড়াগুলো ভালো করে প্র্যাকটিস করুন, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।